আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো বিডি জব 24 নতুন একটি জব নিউজ নিয়ে ফিরে আসলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের জব নিউজটি হলো, দেখো, কর্মসংস্থান ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান, কর্মী ব্যবস্থাপনা বিভাগ। ইমেল, এখানে একটা ইমেল দেওয়া আছে, তোমরা অবশ্যই চাইলে ইমেলে যোগাযোগ করতে পারবে। আর নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এটা আমরা একটু পড়ে নিই। কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে https://kb.teritop.com বিডি ওয়েবসাইটে কি আবেদন করার আহ্বান করা হচ্ছে। মানে কি এই সার্কুলার, কি এটা তোমার কি এই যে তোমার এটা কি সার্কুলার ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে? তোমরা এখানে ভিজিট করে অবশ্যই তোমরা কি তোমাদের কাঙ্ক্ষিত পদে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে চাকরির পদগুলো আমরা পড়ে নিই বেতন সহকারে, ঠিক আছে? তো দেখো, প্রথম এক নম্বরটা কি আছে, সহকারী অফিসার সাধারণ, ঠিক আছে? এখানে তোমার গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। আর পদ সংখ্যা খালি আছে 125টি, ঠিক আছে? 125 জন তারা লোক নিবে, তোমরা চাইলে এখনই কি আবেদন করতে পারো, এই আর কি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই। এবং তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ কি বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। মানে কি যারা তৃতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা কি এখানে কি তোমার তোমার কি এখানে কি মানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? আর এখানে মন্তব্য আছে, দেখো, সহকারী অফিসার সাধারণ ও সহকারী অফিসার ক্যাশ যে কোনো একটি পদে কি আবেদন করা যাবে, ঠিক আছে? যে কোনো একটি পদে তোমরা আবেদন করো। যদি সাধারণে তোমরা কি আবেদন করো তাহলে ক্যাশে আবেদন করতে পারবে না, ক্যাশে আবেদন করলে সাধারণে কি আবেদন করতে পারবে না, ঠিক আছে? এরপর 2 নম্বরটা দেখো, সহকারী অফিসার ক্যাশ, গ্রেড হলো 13 আর বেতন হলো তোমার 11,000 থেকে 26,590 টাকা। তো এখানে পদ সংখ্যা আছে 63টি আর শিক্ষাগত যোগ্যতা সেম, যেটা আমরা আগেই পড়ছি, ঠিক আছে? এবার যদি আমরা 3 নম্বর চাকরিটা দেখি, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। আর পদ সংখ্যা 99টি খালি আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ কি গ্রহণযোগ্য হইবে না। টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দের কি গতি থাকিতে হবে। এবং কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে অনন্য 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট থেকে উত্তীর্ণ হইতে হবে। তাহলে কি তুমি এখানে এই পদে কি অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে, যদি তোমার এসব মানে কি যোগ্যতা বা দক্ষতা থাকে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি মানে আবেদনের শুরু থেকে শেষ তারিখ, তো একটু পড়ে নিই। দেখো এখানে আছে, এই যে এখানে দেখো আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণে ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় কি 24শে মে 2026 তারিখ সকাল 10টা থেকে শুরু। হ্যাঁ, মানে 24শে মে 2026 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আর অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 23শে জুন 2026 তারিখ সকাল 5টা। মানে কি তোমার 23শে জুন এটা শেষ, মানে কি বলা যায় 1 মাস অলমোস্ট। হ্যাঁ, 1 মাসের মতো কি তোমার কি এখানে তুমি আবেদন করতে হবে, এই আর কি। আর এখানে আবেদনপত্রের মানে লিঙ্ক দেওয়া আছে, দেখো ওয়েবসাইটের লিঙ্ক http://kb.teletor.com/bd, মানে এই ওয়েবসাইটে গিয়ে কি তুমি সরাসরি আবেদন করতে পারবে। তো তোমরা যারা এই চাকরির জন্য মানে কি ইচ্ছুক তোমরা এবং কি তোমাদের যোগ্যতার সাথে যদি মিলে যায়, শিক্ষাগত যোগ্যতার সাথে যদি মিলে যায়, তাহলে কি তোমরা এখানে কি আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোনো ভুল টুটে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক। তো চলো, এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জব নিউজ ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।